ফিনল্যান্ডের স্থানীয় খাবার দাবার মানে কি ধরনের হয়? আর ওখানে কি বাঙালি ফুড কি অ্যাভেলেবেল? ফিনল্যান্ডের স্থানীয় খাবারের মধ্যে আর কি প্রধান যেটা সেটা হচ্ছে মাছ, রাই ব্রেড। রাই ব্রেড হচ্ছে একটু তিতা তিতা স্বাদের একটা ব্রেড, বাট একবার খাওয়ার অভ্যাস হয়ে গেলে আবার ভালো লাগবে। আর এছাড়া আছে সালমাইকি বলে একটা ব্যাপার আছে। সালমাইকি হচ্ছে আমাদের দেশের যষ্টি মধু। এইটা কোনো কারণে আচ্ছা। ওরা খুবই পছন্দ করে। আর ওরা হচ্ছে কফি খোর, প্রচুর কফি খোর। মানে গড়ে ওরা মনে হয় 10-12 মাগ দিনে শেষ করে ফেলে কফি, দ্যাটস এ লট। আইসক্রিম। দ্যাটস আ লট অ্যাকচুয়ালি। কফি, আইসক্রিম, মাশরুম এগুলো হচ্ছে ওরা খুব পছন্দ করে। আর বেরিজ, ওদের দেশের একটা খুব ভালো নিয়ম হচ্ছে যে আপনি যে কোনো পার্ক বা ফরেস্ট, যে কোনো জায়গায় আপনি ফ্রিলি চলাফেরা করতে পারবেন, আপনার কোনো ফি দিতে হবে না, কোনো রেস্ট্রিকশন নাই। এবং আপনি যখন কোনো পাবলিক প্লেসে আছেন সেখানে বেরি, আপেল বা যে কোনো ফল আপনি দেখতেছেন, সেটা আপনি নিয়ে পিক করতে পারবেন, নিজের বাসার জন্য নিয়ে যেতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট পাবলিক কোনো গাছপালা বা কোনো সম্পদ হচ্ছে নষ্ট করতে পারবেন না। আচ্ছা। আর ওকে। বাংলাদেশি খাবারের হিসেবে যেটা, বাংলাদেশি খাবার হ্যাঁ এখানে অ্যাভেলেবল, হয়তোবা মান অতটা ভালো না। যেমন ইলিশ কিনলে ইলিশের ওই স্মেলটা আমরা পাই না, ওই ভাবটা আমরা পাচ্ছি না। বা আমও আসছে, কিন্তু বাংলাদেশে ল্যাংড়া ফজলি, গোবিন্দভোগ, এত এত আমের যে ফ্লেভার, এত কিছু আমরা পাচ্ছি না। কিন্তু পাওয়া যায় এখানে, মশলা সবকিছু এশিয়ান সবগুলাতে পাওয়া যায়। আমরা এশিয়ান সবগুলাতে মাংস টাংস বা ফ্রেশ আইটেম কেনার সময় হালাল সার্টিফিকেট দেখে তারপরে কিনছি।